নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। আমরা আজকে যাচ্ছি মাছ ধরতে ছোটো হালিশডুঙ্গি নিয়ে। দেখি আজকে আমরা তো 4 জন যাচ্ছি। আমাদের যে আগের মতন সেই কেস তো আর হবে না, 4 জনের মতন ডুবু জাহাজ নিয়ে না, সেই ডুঙ্গিটা নিয়ে আজকে যাবো না বন্ধুরা। আগে যে ডুঙ্গিটা দেখতে পেয়েছিলেন আপনারা, দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ডুঙ্গিটা নিয়ে আজকে আমরা যাব না, যেহেতু ওই ডুঙ্গিটা অনেকটা ছোট। আমরা 4 জন ওঠার পরে আর সেই জায়গাটা ছিল না ডুঙ্গিতে। অনেক কষ্ট করে আমরা 4-5 ঘন্টা 6 ঘন্টা আমরা কাটিয়ে এসেছি। যাই হোক, আজকে আমরা যাচ্ছি অন্য একটা নৌকা নিয়ে, দেখি আজকে কি হয়। সেই যে ছোটো ভাই আমাদের পচা কলা নিয়ে গিয়েছিল না, সেই ভিডিওটা যেই বন্ধুরা, তো যাক দেখা যাক সামনে, আমরা যেতে যেতে দেখাবো আরও কিছু। আরও মনে হচ্ছে খুবই আজকে আনন্দ হবে, আর সবার থেকেও বেশি বড় কি আমরা করব আনন্দটা। চলো দেখা যাক, সামনে আমাদের ডুঙ্গি কাটা। তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। চলে এসেছি আমাদের ডুঙ্গি কাটায়। আজকে কি ডুঙ্গি খুঁজে পাবা? কোনটা? না, আজকে না পেয়ে যাবো। ওইটা তো ওইটা তো ব্ল্যাক কালার ছিল। হ্যাঁ, এইটা মনে হচ্ছে কি? না না, এটা ছিল না, ওইটাই ছিল। ওইটা তো এই যে আমরা আমাদের নৌকোর যে নৌকোর ঘাটে এসে গেছি। এখন আমরা আমাদের জিনিসপত্র সব তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, যাক আমরা জিনিসপত্র তুলি, তারপরে দেখাই। আমাদের নৌকা। ছোট ভাই, ডুঙ্গি কোনটা ভাই, সেটা নাকি? ডুঙ্গি আজকেরাও আমরা তো আউট অফ নেটওয়ার্ক, এখনো জানি না কোনটা। জানি না, নিয়ে যাচ্ছি, জানি না গালি খাবো না পিটান খাবো না জেলে যাবো, বুঝতে পারছি না। ওই সিপাকাটা দিয়ে যাবে নাকি? হ্যাঁ, সবগুলো উপরে দিয়ে দাও। আমরা মাছ ধরার এতটাই এক্সপার্ট, কি বলবো, আমরা ডুঙ্গি চিনি না কোনটা আমাদের ডুঙ্গি। ওই ছোটদের নিজেরই ডুঙ্গি চেনে না, সবসময় আসে না মাছ ধরতে। অনেক ডুঙ্গি আছে না এখানে, একই রকম একই সাইজ। ছোটু, আমাদের ডুঙ্গিটা নিচে বাঁধা আছে, তার জন্য আমরা আজকে এইখান থেকে নিচে অব্দি যাবো আর একটা ডুঙ্গি নিয়ে, তো এইখান থেকে তারপরে আমাদের ডুঙ্গিটা নিয়ে নেবো। আর জল প্রচুর টেনে গেছে। এগুলা ধরবা? হ্যাঁ হ্যাঁ। জল সেদিনের থেকে একটু বেশি আছে না? হ্যাঁ, সেদিন তো একদম কমে গেছিল। যাই হোক, জলটা খালি চলবে। এই যে আজকে আমাদের সঙ্গে আছে ওই যে একদিন বেজির খেলা দেখিয়েছিল না বন্ধুরা, বেজির খেলা, সেই এক্সপার্ট আমাদের তরুণ দাদা আজকে আমাদের সঙ্গে যাবে। আর সঙ্গে আছে আমাদের ফার্স্ট সাবস্ক্রাইবার তাপস হালদার, সুমিত্রা বস্ত্রালয়ের মালিক। এনার কাপড় দোকান অমর মার্কেটে, আমাদের একদম ফার্স্ট সাবস্ক্রাইবার। আমাদের সঙ্গে আজকে যাবেন, মজা নেবে, আপনাদেরকে মজা দেবে, আমাদের মজা দেবে। এ ছোটু, এ কি এই ডুঙ্গিতে এত জল কেন? বর্ষা হয়েছে না 2 দিন আগে, বর্ষার জল, এরকম এত জল উঠলে তো জল এসছে তো মরে যাওয়া লাগবে। সেটা গল্পের মতো। এক খেসার ডুঙ্গি, এক খেসার ডুঙ্গি কিরম জানো? এক খেসার ডুঙ্গি মানে ঘাট দিয়ে ডুঙ্গি খোলবা, জল খেসা শুরু করে দেবা। যত সময় সাগরে থাকবা তত সময় জল খেসতেই হবে খালি, তাকে বলে এক খেসার ডুঙ্গি। জল দাও, একটু জল দাও। হ্যাঁ, ঠেলো মাঝি, হেইয়ো আরো জোরে ঠেলো। আমাদের ডুঙ্গি একদম এখানে কাদা, তাই নেমে যাচ্ছে আরামসে। বাহ, আরামসে নেমে গেল একদম, খুব সুন্দর। কেমন হবে বলো তো? একদম নতুন ফাইবার ডুঙ্গি, আজকে মজা এসে যাবে। 4 জন 5 জন কোনো টেনশন নাই, চলো।
আমাদের সঞ্জয় ভাই আজকে আসে নাই, আমাদের পাইলট একদম বরাবর একদম ডুঙি টেনে দাঁড় করিয়ে দিয়েছে, একেবারে ভুল নেই। এখন আস্তে আস্তে একদম করে হবে। এই যে চলে আসছি ফার্স্ট, কি জোশ দেখেছেন বন্ধুরা, আমি ফার্স্ট প্যাসেঞ্জার। আমাদের ফার্স্ট সাবস্ক্রাইবার কি ইন্টারেস্ট নিয়ে ডুঙ্গিতে উঠে গেল, বেরার সঙ্গে সঙ্গে ডুঙ্গিতে উঠে গেল। ধরো 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 ধরো, ছোট ভাই এই ডুঙ্গিটা কি, এটা কি নিয়ে যাবো আমরা? হাঁটাচলা করবো না, বোঝা দাও বোঝা দাও। হ্যাঁ হ্যাঁ, এটাই নিয়ে যাবো, কিন্তু এটা একটু ক্লিন করতে হবে। ওহো, এই গোজা কোথায়? গোজা চলে যাও। খুচিটা এই যে খুচিটা লাগানোই রয়েছে। আচ্ছা, ইয়ে আমাকে খালি এই বইটা না, বইটা হালিশ দিয়ে দিতে গেছি কি? না না, হালিশ নিয়ে যাবো আমরা। কি উঠবে না? হ্যাঁ, ওর তো এটা বানবো, তারপরে হুম। বানতে হবে। না, পাইলট আমাদের বেজির খেলা দেখিয়েছিল যে তরুণ দাদা, একেবারে খারাপ নয়, ভালো পাইলট। বেজির খেলা আমি নিজেই কনফিউজ ছিলাম, বেজির খেলা কি, বেজির খেলা জিনিসটা কি, পরে দেখলাম লাকড়ি দিয়ে কাঁকড়া পিটে সব ফিনিশ করে দিচ্ছে আর বলে বেজির খেলা। বন্ধুরা যাচ্ছ কোথায়, আমাদের নিয়ে যাও। এই আমরা বলি না, খালি আমাদেরই অনেক টেনশন, কাজ করা লাগবে, খাওয়া লাগবে কিছু, বা কি বাচ্চা কাচ্চা। দেখো ওই পাখিরা দেখো, সে রোদ্দুরের ভিতরে দাঁড়িয়ে আছে, শিকার করছে, শিকার পাচ্ছে কি না পাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এদেরও কিন্তু অনেক টেনশন, কিন্তু কোন সময় মাছ পাবে, কোন সময় কি। দেখো, আর সাথে আমাদের ছোট ভাইও আছে। এই পাখিটার নাম কি? কি নিয়ে আইছি, এটা কি খাওয়াইতে পারবো না? এটা কি শেখা পাখি এগুলো? হুম, ছোট ভাই জাল মারবে, তার জন্য রেডি হচ্ছে। দেখি, জাল তো মারলো, ফুলের মতো ছড়িয়ে গেছে জালটা। দেখি এখন মাছ কি পড়ে, যাই পড়ে দেখাচ্ছি। আরে দাদা, মাছ 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 পেয়েছো দাদা? একদম না, চিংড়ি চিংড়ি নাই? আমরা যাচ্ছি, দেখি কি হয়। আমাদের জাল তো খাওয়া দাওয়া হয়েছে, তো দেখা যাক বন্ধুরা কি মাছ পড়ে। চিংড়ি মাছের তো গুণ হয়েছে, তার জন্যে আমরা পলাই 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 মাছ ধরতে আইছি। আর যদি কেউ টের পায় যে চিংড়ি মাছের গুণ, তাহলে পরে এইখানে তো মানুষ সব চলে আসবে চিংড়ি মাছ ধরতে। দেখা যাক আমার লক্ষণ দা আজকে কি চিংড়ি ধরে, ছোট চিংড়ি না বড় চিংড়ি। ভুসি টুসি আছে কি? এই দেখো বন্ধুরা, কাজ হয়ে গেছে। এই দেখো, বসি এখানে, কি করবো? তার মানে খাওয়াবো। ভুসি আছে বন্ধুরা, ভুসি তো পাওয়া গেছে দিনের বেলা। খুশির সন্তান যখন পেয়েছি, চেষ্টা করি। পোস্টারে কি করবো? বাউসটাকে বন্ধুদেরকে দেখিয়ে দাও। এই যে বন্ধুরা, বাউস। এই একটা বাউস করেছে। বাউস মাছ, এটা আমরা খাই না, এটা এটাকে আমরা হিজলা বলি। ইজলা হিজলা চলে গেল। ইল মাছ বলা হয়। ইল মাছ হাতে লদলদ হয়ে গেছে, ছি। দেখো, দেখা যাক। চিংড়ি মাছ পড়ছে, কাটি কুটিগুলি নিচে, ওই পাতা পাতা কিছু নিচে ফেলাই না, উপরে ঝাইরা না, তারপরে পাতা পাতা ফেলাই, তারপর ভিতরে মাছ ফেলাই। ফাস্ট করো এখানে। আরে না, ফাস্ট করার দরকার নেই, অনেক টাইম হলো। সাইড এগুলো লাল বসি, মেন সাদা বসি। এই হাতটা কেন পানি হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, চিংড়ি মাছ ধরতে এসেছি। এই ফার্স্ট খাও মেরেছি আমি, দেখি আমার ফার্স্ট খাও। আগে দু খাও, ছোটো মেরেছে। এত বড় জল তো, আমার হাতটা অনেক ছোট মানুষ, তাই আমি আর মারলাম না। আরে দাদা, এইসব জায়গা তো মারছেন কেন, কিনা ফেসে বাদিয়ে কেন বসে থাকেন?
এই যে আস্তে 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 জালটা তুলছে। চিংড়ি কি আছে? ভুসি ভুসি। চলো আজ ভুসি ধরি, কি বলো? এতেই আমরা খুশি। ভুসি পেয়েই খুশি। না সেরকম মানে সেরকম না। সেরকমও না তো, মোটামুটি। এই দেখো এই যে ভুসি। চিংড়ি চিংড়ি চিংড়ি। না 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 না, দাঁড়াও। আরে এইগুলি চড়ে পাওয়া যাবে না এখন, এইগুলি গাড্ডা গুড্ডাই পাওয়া যাবে। আরে ভুসি লাগছে, ওরা না ওরা ওরা ওই জায়গায় পাইছে বুঝছো, তার জন্য আমাকে খাওয়াতে দেয় নাই। মাল জমাট চালাক। করলে মিথ্যে করে করি না আমরা। এই যে আমরা তো এসে গেছি মোটামুটি। দেখো এখন এখানে কি মারবা? আমার তো ইচ্ছা আছে এইসব জায়গায় তো মারা যায়। এসে তো এইসব জায়গা তো জায়গা তো সলিড সলিড জায়গা দেখাচ্ছে। মাছ কি হবে দেখো, মেরে দেখো কি একটা হয় নাকি। আর চলে যাবা। আরো নিচে গেলেই ভালো হয় আমার কাছে। আর একটু আগে গিয়ে এখানে ঢুকে দাও তো, এখানে কোথাও মারি। কেমন কেমন লাগছে এখানে, মনে হচ্ছে মাছ একেবারে জমে আছে এখানে। জমে আছে, গুদুগুদি করছে, পাটি করছে। পাটি করছে। হ্যাঁ ঘুরিয়ে কি পিছনে মারি যাচ্ছে। এই তো খুব সুন্দর, খুব সুন্দর মেরেছো। একটু অন্য স্টাইলে মেরেছিলাম, জালটা অনেক ছড়িয়েছে। একটু অন্য স্টাইলে মেরেছিলাম। কি স্টাইল? স্টাইলটার নাম কি? এরা ঝিঙ্গালালা শিক্ষা। ঝিঙ্গালালা শিক্ষা। নাখে নাখে না? না হিমে মাখি নাখে। ও বাটা যাই পড়ি। আরে ও জ্বালাই কেন না লাগলো। হ্যাঁ মনে যাই পড়ি। चलो फिर उधर ही चलो। क्या करना? বন্ধুরা দেখতেই পাচ্ছেন জালটা একেবারে ছাপাই হয়ে গেছে। মানে আমি জালটাকে ধুয়ে উঠিয়েছি, একদম পরিষ্কার করে ফেলেছি, পরিষ্কার। এখন রেস্ট করি কেমন? ঠিক আছে বন্ধুরা, সবাই বলে এখন আমরা রেস্ট করব। সবাই বলে আমার পেটটা বলে অনেক বড়, কি সত্যি সত্যি কি বড়? কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা একটু বড় কিনা। হালকা একটু কমেছে। তো আমরা কি রেস্ট করব? মনের সঙ্গে গান শুরু করে দিয়েছে। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা, এই যে তুমি যাইও এই জায়গায় জাল মারবা? যাইও যমুনারি ঘাটে, যাইও যাইও বনমালী 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 গো তুমি যাইও যাইও যমুনার ঘাটে, না মানিও কারো বাধা। এই দাদারা ওইখানে কাঁকড়া ধরছে। হয়েছে? এই যে একটা দাদা এখানে পেয়েছো? আরে না, আরে একটু এদিক ধরো, দেখো না আমরা কি কি পাঁচ টাস পাইছি একটু। এই যে এই যে আমাদের দাদা নরেন দাদা নেক্সট নিয়ে আসছে। মাছ ধরছে। দাদা আজকে কিরকম হলো মাছ? বেশি জিত হয় নাই? দাদা বলে মাছ বলে হয়নি, অসুবিধা নেই, হয়ে যাবে হয়ে যাবে। ওই সামনে কি বাবাজি? বাবাজি কেমন? ভালো? নালা মুনি খাওয়া দেওয়া যাবে? পারবো? যে জায়গায় খুশি সে জায়গায় খাওয়া, কোনো অসুবিধা নাই। বাদলে বারে নামে ছাড়াবা। এটা দেখো না। না কত ছোট একটা মানুষ। ওই যে আমাদের ওই ঠিক আছে, দাদার ছেলেটা বইটা বাচ্চা, বেশি বয়স না, 12 কি 13 বছর বয়স হবে, তার থেকে বেশি না। কি সুন্দর বইটা ভাই, দেখো জমিটা চালিয়ে যাচ্ছে।
সবাই এই নালাটায় মাছ ধরতে আসে। আর এই নালাটার উপর দিয়ে কত মানুষ জীবনযাপন করছে, কেন কি এই নালায় মাছ ধরে মাছ বিক্রি করে সেই সংসার চলে। কত মানুষ ডিগলিপুরে এরকম এই নালার উপরে দিয়ে নির্ভরশীল, এই নালার উপরে আর কি। আমরা হয়তো 1-2 দিন আসি। আমরা দুজন আসি, মাঝে মধ্যে আসি আমরা। কোন জায়গাটা ভিড়াবো? এই জায়গাটা নালা ভিড়েই লাভ নেই তো, লাভ নেই, নিচে যাবো। ওই যে আর এক দাদারা ওইখানে আসছে। এই দেখো বন্ধুরা, এটাকে বলে আন্দামানের বক পাখি। দেখো আমার বাগানটা এইখানে লোক পাখি না, ওই দাদারাও জাল খাওয়াবে। কাকার জন্য দিচ্ছে। কি বাজছে? চিংড়ি তো 2টা তো পাইলাম, ছাড়াচ্ছে এখন। তো শুরু হলো, দেখছিলাম 2টা। বাইরে কিন্তু একটু কামড়াচ্ছে, কি বলো? সে চিংড়ি বেঁধেছে। আমার খাই থেকে বেঁচে গেলাম। এটা কি করবো? কেউ ধরবে টরবে? কাঁকড়া। কাঁকড়াটা ছেড়ে দাও। এগুলোকে লাল কাঁকড়া বলে, ভালো সাইজ। দাঁতটা ভাঙা। পেয়েছিস না কাঁকড়াটা দেখে? এই 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 তুই উপরে উঠবি না। যা চিংড়ি দেখলাম, কই চিংড়ি গেল? এই দেখো কাঁকড়া, এটা কোথায়? লাল কাঁকড়া। আমি ধরতে পারবো না। করি না। ঠিক আছে বন্ধুরা, কাঁকড়াটা একটু বান্ধি। চট 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 করে করে আসছে চিংড়ি। বাইরেও তো জম্বের কষা কষছে। আজকের জঙ্গল ফর্মুলাটা আনা হয়নি। জঙ্গল ফর্মুলা আনলে পরে হয়তো একটু কম কামড়াইতো। এই যে এই দাদারা এখানে মাছ ধরছে, আর এই যে লক্ষণদা এই যে দাঁড়িয়ে আছে। বলো। একটু আগে যাচ্ছি, এখানে বেশিটা হচ্ছে না মাছ, তাই একটু আগে গিয়ে দেখি। ওই চরের ওই সাইড দিয়ে আমরা নিচে গিয়ে ধরবো, শায়দ কিছু পাওয়া যেতে পারে। দেখছি আগে গিয়ে কী হয়, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। কি হয় কি না হয় দেখাবো আপনাদের। এই যে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আন্দামান অ্যাডভেঞ্চারের। এই যে দেখুন, এই কিন্তু যে দৃশ্যটা একদম দুর্দান্ত লাগছে, কি বলো? এই দেখো নালার যে দৃশ্যটা, আবার মেঘলা মেঘলা, একদম আকাশটা একদম পরিষ্কার। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, একদম নীল আকাশে। মনে হচ্ছে কি লক্ষণদারে একদম খোলা আকাশে উড়িয়ে দিই, কি বলো? দাও, উড়িয়ে দাও, আমি একটু উড়িয়ে আসি। এখান থেকে ছেড়ে দেবো? এখান থেকে ছেড়ে দাও, একটু উড়ে আসি বন্ধুরা। আজকে লক্ষণদার পেটটা কেমন জানি বড় বড় লাগছে, ক্যামেরায় চলে আসছে। তোমার ক্যামেরাটা ঠিক নয়, এখন দেখো তো। হ্যাঁ, ক্যামেরার প্রবলেম, পেটের প্রবলেম না, পেট ঠিক আছে। আচ্ছা, অনেক সুন্দর দেখো, হালকা হালকা রোদ্দুর আছে। সূর্যটা এখনই আমাদের ডুবে যাবে। ক্যাপ্টেন দাদা তো তেনিয়ে পড়েছে। আমাদেরকে ছেড়ে যাচ্ছে সূর্যটা। ওই যে ইঞ্জিনে আর তাকত নাই, পাঙ্কার ঘুরছে না। ওই তো ওইটা। এখানে আমরা আজকেরা এসেছি, একটু সারাদিন ঘরে বসে বসে বোর হচ্ছিলাম। সবাই মিলে বললাম কি চলো যাই, একটু টাইম পাস করে আসি। আর এই যে সূর্য মামা আমাদের একটা অ্যানাকন্ডার সাপ আছে। অ্যানাকন্ডা না, সাপের নামটা জানি না, কিন্তু যেখানে একটা সাপ আছে, এই দেখো লবণ জলের দেখাচ্ছি, লবণ জলের সাপ। কিন্তু অবশ্যই বিষ তো হবে। সেই আমার সামনে চলে আসলো। দাঁড়াও, এই দেখো, এটাকে ফেলতে হবে। তুমি ওটা ছাড়ো, এটাকে এগুলি ভাজা খাওয়া যায় না? খাওয়া যায়। নিলে কেমন হয়? হ্যাঁ, নিয়ে নাও। এই দেখো হাতের দিকে আসছে, পুরো পড়ে গেছে, দেখাতে পারলাম না। ঠিক আছে, বাড়ি গিয়ে কাছে পড়া জল খেয়ে নেবা।
ভয় চলে যাবে। না ওরকম বলে ঝটঝট করে উঠাবা না, একটু দেখে টেকে উঠাও, ঠিক আছে? জালটা রাতের বেলা তো, কেন সাপ টাপ মারবো। আমি ভয় পেয়েছি। খুব সুন্দর জালটা পড়েছে একদম গোল হয়ে। পাঁচটা মাছটা যেমন পড়েছে, আবার সঙ্গে অ্যানাকন্ডাও পড়েছে। খুশির সঙ্গে সঙ্গে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। যাই হোক, ভগবান জানি না করে এরকম। দেখি তো পাচ্ছ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আর সেরকম ভালো মতন দেখাও যাচ্ছে না। এখন আমরা চার্জার লাইট নিয়ে এসেছি, চার্জার লাইট নিয়ে শুরু করব মাছ ধরা। কি লক্ষণদা, তাই যাওয়া যাক পিছনের দিকে। দেখি এটাই তো মাছ বেঁধেছে, হয়তো বেঁধেছে কিছু। ভুসি উঠতেছে কিছু, বসি উঠবে, জালের একদম ঘন ফাঁসের জাল না এটা, একটু কালপাশের বাচ্চা উঠেছে। এই লাইটের ব্যবস্থা করো, লাইটটা লাগানোর ব্যবস্থা করো। এই গাছের একদম পাশে মারবো। এখানে জালটা মারা হবে, এই যে একদম এখানে তো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? আর একটু সামনে নিয়ে যাও, এই সাইডের দিকেই রাখো। কাঁচা বেড়েছে, এটা হলো ঠাল পেশা, ডাল ফাঁসে, ডাল ফাঁসে কাঁচরা বেঁধে গেছে। এত কাঁচরা তো বাঁধলে না, মাছও ছিল। মাছ এখন বাঁধবে আস্তে আস্তে চিংড়ি। অন্ধকার হয়ে যাচ্ছে তো, আমি এখন এইখানে লাইটের ব্যবস্থা করে দেবো। লাইটের ব্যবস্থা করো, নয় কিন্তু আবার আমার সাপের দাবর খেতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে চিংড়ি মাছ আছে, এই দেখো সাইজ, দেখো এই যে বন্ধুরা দেখেছো সাইজের চিংড়ি আছে। এই দেখো এরকম সাইজের চিংড়ি সব। ঠিক আছে, আমরা এখন মাছ ধরে নিই, তারপরে দেখাচ্ছি। আর আমরা মেন আগে লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। অন্ধকার হয়ে গেছে। ছোটো ছোটো করে শুরু হয়েছে। এই খাওয়াটা বেশি পড়ে নাই, এই খাতে বেশি পড়ে না, সব খাতে তো বরাবর পড়বে না, বেশি পড়বে কম পড়বে। বড় সাইজ লাইটটা লাগিয়ে দিয়েছি, এবার আর চিংড়ি নাই। পড়েনি এই খাওয়াতে। নেক্সট খাওয়ার অপেক্ষা করব আর দেখবো নেক্সট খাওয়াতে কি পড়ে। তারপরেও পড়েনি বলেও তারপরেও এই যে দেখা যাচ্ছে দু তিনটে পড়েছে, এই যে দেখেছো, দেখো সব ধরছে, ধরে ধরে ভিতরে যে রাখা হচ্ছে। যা হচ্ছে এখন ভিতরে রাখা হচ্ছে, আজকে বের করে একবারে সবাইকে দেখানো হবে। একদম সেট আপটা খুবই সুন্দর সেট আপ, যে রাতের বেলা জাল খাওয়াতে কোনো অসুবিধা হবে না। আগে আমরা যখন প্রথম যে সময় আসতাম তখন আমরা বাতি নিয়ে আসতাম, যে আগুন ধরিয়ে যে বাতি বলে, অনেক আগে চলতো, এখন তো দেখাই যায় না, কেউ বাড়িতে নেই অবশ্য। দেখা যাবে কোথা দিয়ে, এখন সবার বাড়িতে কারেন্ট আছে, লাইট আছে। একটু পাতলা পাতলা একটু বেশি আগো কি হচ্ছে না, চকচক চকচক তো করলো আওয়াজ দিচ্ছে কিন্তু মাছ মাছ। মোটামুটি পড়ছে, ভালোই পড়তে, মানে চিংড়ি মাছগুলি পড়ছে, দেখা যাচ্ছে। ওই যে কি বলো, লক্ষণদা তো এখন তো হাঁপিয়ে গেছে, এই যে মুখ টুক শুকিয়ে আসছে কষ্টের জন্যে। আমার তো মুখ শুকিয়ে আসছে,
আর আমাদের যে পাইলটটা আছে না তার দিকে তাকিয়ে দেখো, মুখ পাইলট শুকিয়ে বাদুর চোষা আমরাটি হয়ে আছে। পাইলটটা বলছে পাঙ্খার ঘুরছে না। ওর মুখ শুকিয়ে না বাদুর চোষা আমরাটি হয়ে আছে, মনে হয় কতদিন জোটে না। কি আটি কি জোটে না পাইলটই জানে। এই যে ভালোই পড়েছে এখানে। এই খাওয়াতে ভালোই পড়ছে না। এই যে দেখা যাচ্ছে, দেখো এক এক খাওয়াতে 100 গ্রামের 100 গ্রাম তো হবে না, কমসে কম 50 গ্রাম তো হবে। মানে 100 গ্রাম হয়ে যাবে। এই দেখো মাছে আওয়াজ করছে টাস টাস করে, দেখতে পাচ্ছ? এই কাঁকড়া উঠেছে একটা। এই দেখো সলিড জিনিস, কাঁকড়া 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 পড়ে গেছে, কাঁকড়া। এই যে কাঁকড়া, এই যে বন্ধুরা, এইটাকে আমি ধরতে পারবো না, দেখো, এইটাকে আমি জমের ভয় পাই। এই যে না না শক্ত আছে মাল। কাঁকড়া, এইটাকে কে ছাড়াবে? ছাড়াও, আমি ছাড়াবো না। ঠিক আছে দেখছি। এইটাকে আমি কাঁকড়াটা পরে ছাড়াই ছাড়াচ্ছি। একটু, আগে জালটা ঝেড়ে নিই। ছাড়িয়ে নাও, পরে ছাড়িয়ে দেবো। যা করবার জোয়ার লেগেছে তাড়াতাড়ি করো, এখন মাছ পড়বে 1 ঘন্টা। 1 ঘন্টা আমরা এরকমভাবে ফলে আমাদের মাছ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, কাঁকড়াটা ছাড়িয়ে তারপরে বলছি, দেখাচ্ছি তোমাদের। আনো। হ্যাঁ দেখো কাঁকড়া উঠেছে, মাছও উঠেছে, এই যে অনেক মাছ দেখো, উঠেছে অনেক এবার। মাছ উঠেছে। আবার খাওয়া যাচ্ছে। আর কি দেখাবো, অন্ধকার তো হয়ে গেছে, সাড়ে সাড়ে তো দেখতে পারবে না আর কোনো কিছু। হালকা হালকা কোনো দেখা যাচ্ছে, চেষ্টা করবো দেখানোর। এই যে দেখো অন্ধকারে কিছু দেখা যাবে না, হয়তো কিচ্ছু দেখতে পাবে না। ওই যে চান মামা উঠেছে, চান মামাটাকে দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাবে না। উঠছে, উঠেছে একদম খালি তো আর আসে নাই। উঠেছে, ভালোই উঠেছে। কিছু না কিছু উঠেছে। জালে মারলাম জলের ভিতর, দেখা যাচ্ছে, দেখো একদম চিংড়ি উঠলো জালে, সঙ্গে কাকড়ায় উঠলো বলে। ওটা কি কাইন মাছ নাকি নিচেটা? ওটা কি দোতলা দেখাচ্ছে, দেখো কোনটা? নিচে নিচে। আমি এখনো দেখতে পাইনি। এই দেখো বন্ধুরা, আবার উঠেছে। যাক, এরকম বলে আমরা ধরছি মাছ, অন্য কিছু তো দেখাতে পাচ্ছি না। আবার এই যে জাল মারবে, এখন জালটা মেরেছে। মশা এমনি খাবি খায়। দেখো বন্ধুরা, কত বড় একটা চিংড়ি উঠেছে, একদম বিগ সাইজ। তোমরা বাইরে একদম বাইরে এসে কোনে ঠাকাও, হালকা জাস্ট ব্রেক করে রাখবা। আমি যে সময় জাল খাওয়াইতে থাকবো না, মানে গুছাবো, ওই সময় একটু আগে করবা জাস্ট। জোয়ার না মাছ নিচেই নামবে। ও ধরো ভেরি বিগ সাইজের চিংড়িটা কই? বিগ সাইজ চিংড়িটা আছে আমার কাছে। ওই যে ওই যে নিচে, এই যে ওই যে এই যে। ভেরি বিগ সাইজের চিংড়িটা দেখো বন্ধুরা, দেখেছো কত বড় বড় এই চিংড়ি? আমার কামড় দিল হাতে। চলে গেছে, যা সে বড়টাই চলে গেছে। একদম বড়টাই। ঠিক আছে, যেটা আমাদের সেটা তো নিতে পারবে না, যেটা আমাদের না সেটা আমাদের থাকবে না, দুঃখ করে লাভ নেই। দেখা থেকে চলে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না, তা তো দেখাতে দিয়েছে না। দেখাতে দিয়েছে। বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি,
এই যে আমরা মাছ দেখাবো বলছি, এই যে মাছ আজকে মাছ আমরা ধরেছি। বন্ধুরা দেখো কত চিংড়ি মাছ। মাছ আজকেরা পেয়েছি। এই যে কমসে কম ছোট মাছগুলো আলাদা করা হয়েছে আর এই বড় মাছগুলো আলাদা করা হয়েছে। এই দেখো এখানে আবার কাঁকড়া আছে, এই যে কাঁকড়াও রাখা আছে, দেখো সাইজ দেখো চিংড়ির, দুই গামলা মাছ দেখেছো? আজকে, দুই গাবলা। এগুলি সব বড় সাইজের বলে একটু আলাদা করে রাখা হয়েছে, এগুলি ছোট বড় সব এখনো মানে পরিষ্কার করা হয়নি, তার জন্য এই যে দেখো কি সুন্দর সুন্দর বড় বড় সাইজের একদম চিংড়ি মাছ। কমসে কম কত কিলো হবে এইখানে? 20 কিলো উপরে হবে, 20 কিলো হবে না মনে হয়, কাছাকাছি। আর 10 ওই 16-17 কিলো। 17 কিলো তক হয়ে যাবে। 17 কিলো তো একদম কনফার্ম। আচ্ছা দেখেছো বন্ধুরা কত মাছ, চিংড়ি মাছ পাওয়া যায় আমাদের এইখানে। তো ঠিক আছে, 17 কিলো, হ্যাঁ 17 কিলো তো একদম কনফার্ম। এই দেখো দেখেছো একদম তাজা তাজা চিংড়ি, তাজা তাজা ফাঁসে কেবলই ধরে নিয়ে আসলাম। এই যে দেখেছো চিংড়ি, এই যে দেখেছো। না 17 কিলোর কম হবে না, 17 কিলো তো হয়েই যাবে, কি বলো? এগুলো হিসাবে কম আন্দাজে আর কি। কেন একটা কিছু একটা জিনিস তুমি মনে মনে ভাবো, আমরা বাজার থেকে যে মাছ নিয়ে আসি, ছোটো একটা পলিথিন পানিতে আমরা 5 কিলো নিয়ে আসি, আর মাছ ধরতে গেলে আমরা যে ব্যাগ, এই যে এই ব্যাগ আমাদের ভরে যায়, আমরা বলি কেজি দুনিক হয়েছে বন্ধুরা। তো সেই হিসাবে আমাদের ওয়েট 17 কিলো তো হবে, 17 কিলো তো বাজার থেকে হয়ে আনতে যাবে। গেলে তো দু ডেস্কি, তুমি দেখে দু ডেস্কি, গলা ডেস্কি করে সব চিংড়ি। আর আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ শেষ করছি। করছি, আবার নেক্সট ভিডিওতে দেখাবো। হ্যাঁ আমরা আবার কি করি। হ্যাঁ আর কষ্ট হয়ে গেছে একটু, কেন কি আমরা তো মাছ ধরা সেরকম পোক না, তাই না আজকে যাই আমরা মাছ ধরেছি, ভালোই পেয়েছি, অনেক আনন্দ হয়েছে, মজাও হয়েছে, অনেক মজা হয়েছে। আনন্দও লাগছে। যে বলেছিলাম যে নাকি আমরা যা করবো দেখাবো, অবশ্যই দেখাতে পারলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো আন্দামান অ্যাডভেঞ্চারার চ্যানেলটিকে। আর বন্ধুরা অবশ্যই একটু কমেন্টস করো, বলো কেমন কি লাগে, কেমন কি মানে বানাচ্ছি আমরা ভিডিও, যদি একটু কমেন্টস করে বলো। তাহলে আমরা এখানেই রাখছি। শুভরাত্রি। শুভরাত্রি।